ত্রিপুরা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মণিশঙ্কর। 6 বছর পর রঞ্জি দলের অধিনায়কের দায়িত্ব পেলেন মণিশঙ্কর। ঘোষিত হলো 19 সদস্যের রাজ্য রঞ্জি দল। মণিশঙ্করের উপরই ভরসা রাখলো রাজ্য ক্রিকেট সংস্থা। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, কি জানতে পারছো? দেখো, রঞ্জি ক্রিকেট জাতীয় আসর যেটা হওয়ার কথা, সেই শুরু হওয়ার আগে ভারত রাজ্য দল ঘোষণা করা হলো এবং রাজ্য দলে এবার কিন্তু দায়িত্ব তুলে দেওয়া হলো মণিশঙ্কর মোরা সিং এর হাতে। এবং দীর্ঘদিন পর 2018-19 মরশুমে কিন্তু শেষবারের মতো রঞ্জি ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব পালন করেছিল এই রাজ্যের অলরাউন্ডার ক্রিকেটার মণিশঙ্কর মোরা সিং। এরপর কিন্তু জাতীয় মানের বেশ কিছু ক্রিকেটারকে কিন্তু রাজ্য দলে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে ততটা আশানুরূপ ফল প্রকাশিত হয়নি। যদিও এর মধ্যে রাজ্য দল যখন গঠন হয়, সেখানে কিন্তু অন্য রাজ্যে ইন্টার স্টেটের দুজন ক্রিকেটার রয়েছে যারা ভারতীয় দলের হয়ে অংশ নিয়েছিল, এবং সেখানে কিন্তু হনুমা বিহারী এবং বিজয় শঙ্করের মতো ভারতীয় দলের ট্রায়াল ক্যাম্পে যারা ছিল আন্তর্জাতিক স্তরে, তাদেরকেও কিন্তু রাজ্য দলে রাখা হয়েছে। কিন্তু তাদের উপরে কিন্তু নির্বাচকরা এবার ভরসা রাখলো না, অর্থাৎ স্থানীয় ক্রিকেটারদের উপরে ভরসা রাখলো এবং সেই মণিশঙ্কর মোরা সিং এর হাতে কিন্তু এবার দায়িত্ব তুলে দিল। আগামী 15 নভেম্বর থেকে যে রঞ্জি শুরু হচ্ছে, সেখানে কিন্তু রাজ্য দল তাদের প্রথম ম্যাচ সার্ভিসেস এর বিরুদ্ধে খেলবে এবং তার আগে এই 19 সদস্যের রাজ্য দলকে নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী রাজ্য ক্রিকেট সংস্থা। কারণ মণিশঙ্করের উপর ভরসা রেখেছে একমাত্র কারণ মণিশঙ্কর দীর্ঘদিন ধরে কিন্তু অলরাউন্ডার হিসেবে রয়েছে এবং অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। এবং সেই জায়গায় যে পেশাদারী যে ক্রিকেটাররা ভারতীয় দলের হয়ে খেলেছে বা যাদের এবার রাজ্য দলে স্থানান্তরিত করা হয়েছে বা স্থান দেওয়া হয়েছে, তাদের কিন্তু সেই ধারাবাহিক অনুশীলনী নেই রাজ্য দলের ক্রিকেটারদের সাথে। তাই কারণে কিন্তু রাজ্য দল এবার সবচেয়ে বেশি মণিশঙ্করের উপরে ভরসা রেখেছে এবং যে 19 সদস্যের দল বাছাই করেছে এবং সেখানে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদেরকে রাখা হয়েছে, অলরাউন্ডারদের রাখা। আর জাতীয় স্তরে এবং ঘরোয়া ক্রিকেট আসরে যারা সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে তাদের নিরিখে, তবে সেই দল কতটুকু তুলে ধরতে পারে প্রথম ম্যাচ 15 তারিখ সার্ভিসেস এর বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে, সেই ক্ষেত্রে প্রথম ম্যাচের উপরে নির্ভর করবে যে মণিশঙ্কর কতটা নিজেদের তুলে ধরতে পেরেছে, কতটা পারবে। কারণ দীর্ঘ 6 বছর পর 2018 সালের পর দায়িত্ব নেওয়া তার কাছে যেমন একটা চ্যালেঞ্জ, এবং সেই অধিনায়কের দায়িত্ব চ্যালেঞ্জ করাটাও কিন্তু তাকে পালন করতে হবে। এখন দেখার বিষয়। হুম, ধন্যবাদ। মণিশঙ্করের অধিনায়কত্বে ত্রিপুরা দল ভালো ফলাফল করবে, সেই ভরসাই কিন্তু রাখছে রাজ্য ক্রিকেট সংস্থা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।